জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে মাসের পর মাস চলা রাজনৈতিক টানাপোড়েন অবশেষে কাটতে চলেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ঘিরে দেশের রাজনীতিতে নেমেছে নতুন সমীকরণ। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে দেশের অনেক শীর্ষ রাজনৈতিক শক্তি। জামায়াত প্রশ্ন তুললেও নতুন করে কোনো কর্মসূচি দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিরোধের ধারাবাহিকতা থেমে যাচ্ছে, খুলছে ফেব্রুয়ারির নির্বাচনের পথ। প্রধান উপদেষ্টার ঘোষণার পর বিএনপি জানিয়েছে সন্তোষ। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তা প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ। জবরদস্তিমূলক কোনো প্রস্তাব এলে জনগণই বিবেচনা করবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি আরও জানান, জাতীয় সংসদের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সোচ্চার থাকবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আদেশকে সঠিক দিক হিসেবে আখ্যা দিলেও উল্লেখ করেছেন, ঐকমত্য কমিশনের অনেক সুপারিশ মানা হয়নি। 4 ভাগে বিভক্ত গণভোটের প্রশ্ন জটিল ও অপ্রচলিত। অন্যদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, সরকার সব দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি আদেশকে স্বাগত জানিয়ে বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের বাধা দূর হলো, সব দলের এখন দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, এটাই এখন অপেক্ষাকৃত গ্রহণযোগ্য সমাধান। সব রাজনৈতিক দলের মেনে নেওয়া ছাড়া উপায় নেই। 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা একে যুগান্তকারী পদক্ষেপ বলেছেন। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদও। রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, 3টি বড় দলকে সন্তুষ্ট করার চেষ্টা করা হয়েছে এবং তারা বাস্তবতা মেনে নিয়েছে। তবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে জামায়াত, আর বিএনপি তুলনামূলক কম। তবে তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলো এখন পুরোপুরি নির্বাচনী প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়বে। মাসের পর মাস রাজনৈতিক বিভাজন ও অনিশ্চয়তার পর প্রধান উপদেষ্টার ভাষণ যেন দিল নতুন দিক নির্দেশনা। একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে খুলে গেল ফেব্রুয়ারির নির্বাচনের বন্ধ দরজা। তবে বাস্তবায়নের পথে নতুন জটিলতা তৈরি হবে কিনা সেটি এখন দেখার বিষয়।